ভেঙে যাচ্ছে, ভাঙলে এক জোড়া ইলেকট্রন এক জোড়া হোল তৈরি হলো। কিন্তু এই যে সমযোজী বন্ধন ভেঙে যে মুক্ত ইলেকট্রন এবং হোল গুলো তৈরি হলো, এরা কিন্তু বেশি সময় মুক্ত থাকতে পারে না। কিছুক্ষণ পরেই আবার ইলেকট্রন হোল পুনর্মিলিত হয়ে আবার সমযোজী বন্ধন গঠন করে। তাহলে অর্ধপরিবাহিতে এই যে একটা বন্ধন ভাঙলো, একটা সমযোজী বন্ধন ভাঙলো, পুনরায় একটা সমযোজী বন্ধন গঠন হলো, এই দুই সময়ের মধ্যবর্তী সময়টাকে বলা হয় সংশ্লিষ্ট আধান বাহকের লাইফ টাইম। অর্থাৎ একটা বন্ধন ভেঙে মুক্ত ইলেকট্রন হোল তৈরি হলো, কিছুক্ষণ পর আবার ওই মুক্ত ইলেকট্রন হোল রিকম্বিনেশন লাইফ টাইম। তাহলে বিস্তারিত সেটা দিয়ে দিব, একটা লাইন লিখছি। একজন একটু বলো, আশরাফুল বলো, আধান বাহকের লাইফ টাইম কাকে বলে? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম বাবা। আদান বাহকের লাইফ টাইম অর্ধপরিবাহী পদার্থে একটি সমযোজী বন্ধন ভাঙা এবং পুনরায় সমযোজী বন্ধন গঠনের মধ্যবর্তী সময়কে সংশ্লিষ্ট আদান বাহকের লাইফ টাইম বলে। ওকে, আরেকটা প্রশ্ন এখান থেকে তোমরা পড়বে, সলিডের ব্যান্ড তত্ত্ব কি? তোমরা থার্ড ইয়ার সলিড স্টেট ফিজিক্সে পড়েছিলে ধাতুর জন্য মুক্ত ইলেকট্রন তত্ত্ব। আর সিমিলার টাইপের যে তত্ত্ব, যেটা সলিড অন্যান্য ধরো তোমার অর্ধপরিবাহী বা অপরিবাহী ক্রিস্টালের ক্ষেত্রে প্রযোজ্য, সেটা হচ্ছে ব্যান্ড তত্ত্ব। অ্যাকচুয়ালি ব্যান্ড তত্ত্ব দিয়ে পরিবাহী অপরিবাহী অর্ধপরিবাহী সব সব সলিডেরই ইলেকট্রনিক যে গুণাবলী সেগুলো ব্যাখ্যা করা যায়। আর মুক্ত ইলেকট্রন তত্ত্বটা শুধুমাত্র ধাতব যে ক্রিস্টাল অথবা ধাতব যে সলিড সেগুলোর ক্ষেত্রে প্রযোজ্য ছিল। আচ্ছা, মুক্ত ইলেকট্রন মডেলটা তোমাদের মনে আছে? মুক্ত ইলেকট্রন মডেলে ধরে নেওয়া হয়েছিল যে অণু থেকে যে যোজনী ইলেকট্রন সেটা আলাদা হয়ে যায় এবং ওই ইলেকট্রন গুলো, যেগুলোকে পরিবহন ইলেকট্রন বলা হয়, ওই ইলেকট্রন গুলো ধ্রুব বিভবের মধ্যে ঘোরাফেরা করে। মুক্ত ইলেকট্রন মডেলের মূল কথা ছিল V0, কনস্ট্যান্ট, এবং সেটা শূন্য। আর ব্যান্ড তত্ত্বে বলা হয় যে না, ইলেকট্রন গুলো ধ্রুব বিভবে চলাফেরা করে না, এগুলো পরিবর্তী বিভবে বা পর্যায়ক্রমিক বিভবের মধ্যে চলাফেরা করে। ক্রিস্টালের মধ্যে ইলেকট্রন সমূহ আয়ন কোরের সাপেক্ষে পর্যায়ক্রমিক বিভবে চলাফেরা করে। তার মানে মুক্ত ইলেকট্রন তত্ত্বে যেমন বিভব ধ্রুব ধরা হতো, ক্রিস্টালের ক্ষেত্রে এই ব্যান্ড তত্ত্বে সেই বিভবটা ধ্রুব নয়। তাহলে ব্যান্ড তত্ত্ব অনুযায়ী ক্রিস্টালের মধ্যে আয়ন কোরের সাপেক্ষে বিভব ধ্রুব নয় বা ধ্রুব থাকে না। ইলেকট্রনের অবস্থান পরিবর্তনের সাথে সাথে বিভবও পরিবর্তন হয়। বিভবের মান পরিবর্তিত হয়। আচ্ছা, এবং এই বিভবটা সৃষ্টি হয় আয়ন কোরের সাথে ইলেকট্রনের মিথস্ক্রিয়ায়। এছাড়া ওখানে তো অনেক ইলেকট্রন থাকে, অন্যান্য ইলেকট্রনের বিভবের কারণেও একটা নির্দিষ্ট ইলেকট্রনের বিভব প্রভাবিত হয়।
আর ক্রিস্টালের মধ্যে যেহেতু আয়ন কোর গুলো পর্যায়ক্রমিক ভাবে থাকে, কাজে বিভবও হয় পর্যায়ক্রমিক। আয়ন কোর গুলো পর্যায়ক্রমিক ভাবে থাকে বলে বিভব পর্যায়ক্রমিক হয়। আমরা একটু পরেই পর্যায়ক্রমিক বিভব কি সেটা আমরা বুঝে নিব। পর্যায়ক্রমিক হয়, আর এই পর্যায়ক্রমিক বিভবই সলিডের ব্যান্ড তত্ত্বের ভিত্তি। আচ্ছা, এক কথায় সলিডের মধ্যে ইলেকট্রন সমূহ পর্যায়ক্রমিক বিভবে চলাফেরা করে, অথবা সলিডের মধ্যে বিভব হয় পর্যায়ক্রমিক, আর মুক্ত